একটা ডিজিটাল মিটারের ভিতরে আসলে কি থাকে। তো এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করা খুবই সহজ, একটা স্ক্রু দিয়ে আমরা জাস্ট খুলে ফেললাম। এরপর আছে দেখুন একটা সেফটি কভার, এই কভারটা আমরা এখান থেকে চাপ দিয়ে তুলে ফেলতে পারি। এখানে ফেজ দিতে হয়, এখানে নিউট্রাল দিতে হয়, এখানে আবার লোড সাইডে নিউট্রাল দিতে হয়, এখানে ফেজ দিতে হয়। এটা খোলার জন্য এই দুই পাশে দুইটা স্ক্রু আছে, দেখেন এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু। এটা জাস্ট একটু এই পাশ থেকে চাপ দিয়ে উঠিয়ে ফেলতে হবে। তো দেখুন এই পাশ থেকে তুলে ফেলছি, মিটারটা এখন দেখা যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটারের একটা ডিসপ্লে এবং নিচে হচ্ছে সার্কিট। মিটারের সম্পূর্ণ এই সার্কিটটাই কিন্তু এইখানে। আমি যদি আপনাদেরকে একটু ভিতর থেকে এইভাবে দেখাই, দেখুন এই সার্কিটের ভিতরে আসলে তেমন কিছুই নেই। এখানে ক্যাপাসিটার আছে, এখানে ক্যাপাসিটার রেজিস্টার দেখা যাচ্ছে, আর কিছু ছোট ছোট কম্পোনেন্ট আছে। এবং এখানে কানেকশনগুলো দেখুন দেওয়া আছে। এখানে ফেজ কানেকশন যখন দিবেন, এই ফেজ কানেকশনটা কিন্তু এটা, এই ফেজ কানেকশন একটা ফ্ল্যাট বারের মাধ্যমে, এই বারের মাধ্যমে কিন্তু এই পাশে আসছে এবং এই পাশে এসে এই কানেকশনটা কিন্তু আবার এই পাশ দিয়ে বের হয়েছে। তার মানে আপনি যদি এই পাশে ফেজ কানেকশন দেন, এই পাশ দিয়ে ফেজ কানেকশনটা আউটপুট হবে, এটা ইনপুট, এটা আউটপুট হবে। এটা উল্টাও করা যায়। এই পাশে স্টার ডেল্টা কন্ট্রোলিং কানেকশন কিভাবে করবেন দেখেন, স্টার থেকে কিভাবে ডেল্টাতে যায়। এই দেখেন যখন আমি এই সুইচটা অন করতেছি বা পুশ সুইচটা অন করবো, তখনই দেখেন স্টার থেকে ডেল্টাতে যাইতেছে। আমি যদি মিনিটটা যদি আমি আরেকটু বাড়াই দিই, দেখেন আমি আরেকটু বাড়াই দিলাম মিনিটটা, তো দেখেন এখন কিছু সেকেন্ড পরে আমার ডেল্টাতে চলে আসবে। তখন স্টার আছে, একটু পরে ডেল্টাতে চলে আসবো। দেখেন ডেল্টাতে চলে আসলো। তো স্টেপ বাই স্টেপ কীভাবে স্টার থেকে ডেল্টাতে আমরা রূপান্তরিত করতে পারি বা কীভাবে পাওয়ার কানেকশন এবং কি অটো কন্ট্রোলিং কাজটা আমরা করবো। তো চলেন আমরা এগুলো সবগুলো ওয়্যার রিমুভ করবো। রিমুভ করার পরে একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ জুনিয়র ভাইদের জন্য আজকে ভিডিওটা, তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো কন্টিনিউ ভিডিওটা আমি শুরু করতেছি, আপনারাও ধৈর্য সহকারে বসেন, ভিডিওটা দেখতে থাকেন। ডালটা কন্ট্রোলিং পাওয়ার ওয়্যার এবং কি অটো কন্ট্রোলিং ওয়্যার দুটোটাই আমরা আজকে স্টেপ বাই স্টেপ শিখবো এবং কি জুনিয়র ভাইদের জন্য এই ভিডিওটা আজকে স্টেপ বাই স্টেপ। দেখতে পেয়েছেন আমি দুইটা কন্ট্রাক্টর নিছি। আমরা স্টার এবং কি ডেল্টার জন্য কিন্তু তিনটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর প্রয়োজন, একটা মেইন, একটা স্টার এবং একটা ওএলআর থার্মাল ওভারলোড রিলে, যেগুলো আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরের নিচে আমরা ইউজ করে থাকি আমাদের ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখার জন্য। তো ওএলআর আমরা কিভাবে চয়েস করবো, কত এম্পিয়ার লোডের জন্য কত এম্পিয়ার আমরা ওএলআর অর্থাৎ থার্মাল ওভারলোড রিলে আমরা নেবো, এবং কি ওয়েলার নর্মাল পজিশনে কিভাবে থাকে এবং কি ট্রিপ পজিশনে কিভাবে থাকে। দেখেন নর্মাল পজিশনে এটা দেখেন, এই যে এখানে সাইনটাল, এখানে যে টেস্ট লেখা আছে, এস লেখা আছে, এখানে কিন্তু কোনো কিছু লেখা নাই, এখানে ব্ল্যাক কালার ব্ল্যাঙ্ক আছে। আর এখানে দেখেন, এই যে দেখেন এখানে টি লেখা আছে, অর্থাৎ এখানে কিন্তু ট্রিপ হয়ে গেছে। নর্মাল অবস্থায় দেখেন 4টা পয়েন্ট পেয়েছি এখানে, 95, 96, এনসি। এনসি মানে আমরা জানি সচরাচর নর্মালি ক্লোজ, আর এনও মানে নর্মালি ওপেন, ঠিক আছে। 97, 98 নর্মালি ওপেন। এখন এটা যখন ট্রিপ হয়ে গেল, এটা নর্মাল অবস্থায় এখানে এনসি আছে, এখানে এনও আছে। আর এটা যখন ট্রিপ হয়ে গেল তখন কি হইব, এই 95, 96 এনও হয়ে যাব আর এইটা এনসি হয়ে যাব। তখন আমরা সচরাচর সুইচের থেকে 95 কমন করি, 95 থেকে 96 হয়ে আমরা এই কন্ট্রাক্টরের এটুতে দিয়ে দেই, আর